জাতির জন্য তার বন্ধুকে জানালেন, বন্ধু ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, আল্লাহ রাব্বুল আলামিনের একটা অধিকার আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন, বন্ধু আপনার উম্মতকে আপনি জানিয়ে দিন আমার ঘরে যাওয়ার জন্য যার সমর্থ রয়েছে, টাকা পয়সা রয়েছে, ধন দৌলত রয়েছে, বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে খানায় কাবা পর্যন্ত আসা যাওয়ার যাবতীয় খরচ যার ঘরেতে রয়েছে তারই উপরে কিন্তু আল্লাহ তাআলা আজকে খরচ করে দিয়েছে। এটা সম্পদের কথা বলা হয়েছে। যাকাতের যেমন যাকাত সম্পদ রয়েছে তাকে যাকাত দিতে হবে। আর্থিক ইবাদত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তার বন্ধুকে জানিয়ে দিলেন, বন্ধু জানিয়ে দিন আপনার ইয়াতে কারিমে নাযিল হওয়ার পরে অনেক সাহাবা একরাম থেকে সে কোন সুরা সুবহানাল্লাহি ইয়া হাবিবাল্লাহ আমাদের জন্য কি প্রতি বছর হজ আদায় করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকেন, কথা বলেন না। একবার নয়, দুইবার নয়, তিনবার বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সাহাবাদেরকে বলে, আমার সাহাবারা তোমরা শোনো, আমি যদি বলতাম প্রতি বছরে তোমাদের জন্য হজ পালন করতে হবে তাহলে তোমাদের জন্য প্রতি বছরে খরচ করা হতো, কিন্তু আমি বলি নাই, কারণ আমি ভালো করেই জানি আমার উম্মতেরা দুর্বল, প্রতি বছরে হজ পালন করতে পারবে না। তোমাদের জন্য জীবনে একটা বার হজ আদায় করলে তোমাদের খরচ আদায় হয়ে যাবে, আর এর পরবর্তী যেগুলো তোমরা আদায় করবে সেই সমস্ত সুন্নাত বা নফল হিসেবে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য গুনাহ মাফের জন্য যেমন একটা নিয়ামত দান করলেন, কাবা ঘরের মক্কায় এবং মদিনায় যাওয়ার জন্য একটা মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন। হজের মধ্যে আপনার হজের খরচ সুন্নাত ওয়াজিবের মধ্যে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করা কিন্তু উল্লেখ নাই, আছে নাকি? উল্লেখ নাই। এমন একটা গোপন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঢুকিয়ে দেন যে দেখি আমার বান্দারা আমার হাবিবকে কেমন ভালোবাসে। হজের রুকুনের মধ্যে ফরজ ওয়াজিবের মধ্যে আমি কিন্তু আমার বন্ধুর কবর জিয়ারত করার উল্লেখ করি নাই। দেখি আমার প্রিয় বান্দারা আমার রাসূলকে কেমন ভালোবাসে। হজ করতে এসে তারা হজ করে বাড়িতে ফেরত যায় না, আমার রাসূলের রওজা মুবারকে তারা জিয়ারত করতে যায়। আর সূক্ষ্ম জিনিস আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, করছে? উল্লেখ কিন্তু করে নাই। কিন্তু আমরা রাসূলের আশিক, রাসূলের মহব্বতে আর ভালোবাসায় হজের কাজ সম্পূর্ণ করে আমার রাসূলের প্রাণে সাহে মদিনায় দৌড়ে যায় না? কারণ রাসূলের মহব্বত আর ভালোবাসা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, আমাকে ভালোবাসতে হলে আমার বন্ধুকে আগে ভালোবাসতে হবে। কাকে? আমার রাসূলের মাধ্যমে আমার নিকটে আসতে হবে। রাসূল দেওয়া যাবে? কখনো যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে এমন কিছু নিয়ামত আল্লাহ তাআলা দান করে দিলেন, এই সমস্ত নিয়ামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর রহমতের দৃষ্টিকে দিলেন যে আমার বান্দারা কি সুন্দরভাবে হজ পালন করছেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্ট নিয়ামত হচ্ছে বাইতুল্লাহ, কি? আল্লাহর ঘর। এটা এমন একটা ঘর যে ঘরে পাপ করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। এমন একটা ঘর সারা পৃথিবীর মধ্যে, পৃথিবীর মধ্যস্থ হচ্ছে কাবা ঘর। পৃথিবীর মধ্যস্থ কাবা ঘর, সরাসরি উপরে সপ্তম আসমানে হচ্ছে বাইতুল মামুর রয়েছে। এই কাবা ঘরটা হচ্ছে সাত আসমান সাত জমিনের মধ্যে 15টি এরকম ঘর রয়েছে। কয়টি? 15টি। প্রত্যেকটা আসমানে একটা করে ঘর রয়েছে। তাহলে সপ্তম পর্যন্ত 7টা, আবার কয়টা? 8টা।
কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপহার দেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিলেন, কাবা ঘরের পাশে জমজম কূপ, কি কূপ? জমজম। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর জান্নাতি পানি এই জমিনের মধ্যে ব্যবস্থা করে দিলেন। জান্নাতি পানি যদি পান করতে আপনারা চান, মক্কায় চলে যান, জমজমের পানি পান করুন, বলেন সুবহানাল্লাহ। সরাসরি জান্নাত থেকে এই পানি আসছে, সুবহানাল্লাহ। যে নিয়ত করে আপনি পান করবেন, সেই নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশা আকাঙ্ক্ষা আপনাকে পূরণ করে দেবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হাজর আসওয়াদ দিলেন, জান্নাতি পাথর, জান্নাতি পাথরের চুম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। কি নিয়ামত দিয়েছেন মক্কায়, এত নিয়ামত দিলেন, কাবা ঘর দিলেন, জান্নাতি পানি দিলেন, জান্নাতি পাথর দিলেন। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে ইব্রাহিমে অনেকটা জায়গা আল্লাহ তাআলা দিয়ে দিলেন, যে পাথরের উপরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিল। সেই পাথরের উপরে আল্লাহ জাতির পিতার পায়ের ছাপ এখন রয়েছে, বলেন সুবহানাল্লাহ। শক্ত পাথর, তার উপর দাঁড়িয়ে থাকলে তিনি সরাসরি পুরো পায়ের ছাপ সেখানে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিলেন সারা বিশ্বের মধ্যে, যে সমস্ত মানুষ যারা বাস করতে যাবে তারা দেখতে পাবে যে আমার জাতির পিতা ইব্রাহিমের পায়ের ছাপ সেখানে রয়েছে। তার হাজী সাহেব রয়েছে, দেখতে পান নাই? কি হাজী সাহেব কেউ না এখানে? আচ্ছা, অবশ্যই সেখানে অবশ্যই রয়েছে। সময় তো উপস্থিতি হাজর আসওয়াদের জান্নাতি পাথর, কি পাথর? তাহলে আমরা সেখানে যা দেখবো আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শরীফ, জান্নাতি পানি পাবো, জান্নাতি। তাহলে জমিনের মধ্যে বসবাস করে আমরা জান্নাতি পানি পান করতে পারবো, সুবহানাল্লাহ। সেখানে গেলে আমরা জান্নাতি পাথর দেখতে পাবো। এত নিয়ামত দিলেন তাদের জন্য, আমাদের জন্য, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমারে বলে জানেন, আমার বান্দারা গুনাহ করবে, গুনাহ করে এসে যখন তারা আমার ঘরে চতুর্দিকে তওয়াফ করবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি আল্লাহ 500 সওয়াব তাকে দান করব। এত সওয়াব আল্লাহ তাআলা তাকে দেবেন। সমাজ মুসলিম, কাবা ঘরের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এর অন্যতম কারণ হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাবা ঘরের পাশে তিনি জন্মগ্রহণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। তার জন্মস্থান কোথায়? রাসূলের মক্কায়। কোথায়? মক্কায়। কুরাইশগঞ্জে জন্মগ্রহণ করেছেন। কত নিয়ামত দিয়েছেন। এমনি ভাবে মাকামে ইব্রাহিম রয়েছে, এরপরে রয়েছে শত শত নবী রাসূলের, কাবা ঘরের চতুর্পাশে নবী রাসূলের রওজা মোবারক রয়েছে, বলেন সুবহানাল্লাহ। শত শত নবী রাসূলের রওজা মোবারক, এখন কবর রয়েছে সেখানে, কিন্তু আমরা দেখতে পাই না। এমনি ভাবে রয়েছে হজ সাহেব, হজ যারা করতে যায়, হাজী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, যাতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তিনি সাফা মারওয়া কি করেছিল, হাজরা দৌড়াদৌড়ি করেছিল, করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর হাজীর জন্য এই দৌড়াদৌড়ি আল্লাহ তাআলা এমনভাবে তাকে পছন্দ হয়েছিল, যার বদৌলতে প্রত্যেকটা হাজী সাহেব দৌড়াদৌড়ি করতে হয়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যে ক্ষুদ্র জিনিস যদি পছন্দ হয়ে যায়, একবার পছন্দ হয়ে গেলে আপনার জীবনটা ধন্য এবং আপনি জান্নাতি মানুষ হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। এমনই বলেন অনেক নিয়ামত আল্লাহ তাআলা দিলেন। মিনা রয়েছে, মিনা ময়দান রয়েছে, মুজদালিফা রয়েছে, আরাফার ময়দানে রয়েছে। এমন জায়গায় গেলে আপনারা যারা হাদিসে বাস করতে গিয়েছেন
সেখানে গেলে মনটা আপনাদের কেমন লাগে? ভালো লাগে না? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা যেখানে, সেই জায়গায় যারা আপনারা গেছেন, যারা ধন্য হয়েছেন, আর আমরা যেতে পারি নাই, আল্লাহর নিকট দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হজ না করা পর্যন্ত মৃত্যুর ডাক দিও না। সবাই আমিন। সমাজ উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হজের মাধ্যমে শয়তানকে পাথর মারার ব্যবস্থা তিনি করেছেন, করেন নাই? পাথর মারার ব্যবস্থা করেছেন, ছাই মারার দৌড়াদৌড়ির ব্যবস্থা তিনি করেছেন, এমনি ভাবে কোরবানির ব্যবস্থা করেছেন, তাওয়াফ করার ব্যবস্থা তিনি করেছেন। এই সমস্ত মিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে মক্কা নগরে মুসলিম উম্মার জন্য একটা সুন্দর ব্যবস্থা করলেন, যে ব্যবস্থার কারণে সারা বিশ্বের মুসলমান যেন ঐক্য থাকতে পারে, সমবেত হয়ে এক হইতে পারে। কি হইতে পারে? এক হইতে পারে। এমন একটা সমাবেশ তিনি তৈরি করলেন, এমন একটা নিদর্শন তিনি দিয়ে দিলেন, যেখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পাপাচার বান্দাদের পাপকে মুক্ত করে দেন, নিষ্পাপ মাসুম বানিয়ে দেন।